আইলে আর পেঁয়াজ মশলায় গোস্ত আনছি 40,000 টাকার, আটি ছাড়া গোস্ত 1,000 টাকা কেজি গোস্তের দাম। আমার শত্রুরা আইব দেখিয়া, ইউটিউবওয়ালারা তো আমার শত্রু, আগের কথা নতুন কথা না। এদিকে আমার শত্রুরা আইব দেখিয়া আজ যে আটি ছাড়া গোস্ত এনে খাওয়াইছি 1,000 টাকা কেজি, 40 কেজির দাম 40,000। আর এই চাইলে আর মশলা টশলা গেছে 7,000, হানিয়ে মানিয়ে এবার এসে আমি অনেক মিডিয়ারে দায়িত্ব দিয়েছি, দেখছি অনেক অপমান করছি। আমার হ্যাঁ করে দিয়ে আমি উপরে উঠছি, হ্যাঁ করে দিয়ে আমার বাপের অর্থ সম্পদ রক্ষা হইতে আছে। আমি আমার ব্যাগটা দিচ্ছি যতই আমি মিডিয়ারে করে এই উপলক্ষে আমি মনে খুশি। মিডিয়ার ভাইদেরকে আমি আজকে খাওয়াচ্ছি, সাংবাদিক ভাইদের। অনেকে আমার তো রাগ আছে, বাইরের আইসে, মিডিয়া আইসে, কাস্টমার আইসে, সব মিলে আইসে। আমি তো তামিল লিখে ব্যস্ত, আমি একটা সিলেক্টটা দিতাম না, ফেলে চারটে দিই না, সব কাস্টমারের কাছে। আমার অন কিছু করার লাগে না ভাই, আমি খালি বাজার করে আইন না চুলাপতি ঠিক যাই যে মশলা বস্তা ঠিক আছে। আর হানি উড়ান, হানি করন, লয়া খাওয়ান, আমার পেঁয়াজ লয়া খাওয়ান, এই সব মানুষের, আমার কিছু না। আমার কথা হয়েছে পাবলিকে কেউ আমার 100 টাকা না দেওয়া যাইবে না। গরু দিয়ে 100 টাকা ভাত গাছ কেউ গেছে না, আড়াই টাকা খায় কেউ যাইবে না, 14 বার করে লয়া খেতে কেউ দিবে না, এরকম দিচ্ছি। আর নিজের হাতে লয়া খেলে ক্যাশের ভিতরে নিজে হাত দিয়ে নেবে। আর কি স্যার, এটিয়া কেউ মারবো না, আমার আশা আছে, বিশ্বাস আছে। আমি 20-22 বছর ধরে করছি, সফলতা খাইছি, ভাইতেও আছে। আমি রিস্কার কাম করছি, 250 টাকা দিলা, এই সময় রিস্কার নিজের হাতে কিছু দুবার দিয়া। আমরা আমার আশেপাশে দোকানদার আছে, আমি জানো অনেকদিন ধরে দিয়ে দেন এই রিস্কা করছি, এর নেই, নিজের হাতে টিয়া তুই নিজের হাতে। আপনি বলছিলেন যে বন্ধ করে দিবেন, মানে এরকম একটা কথা শোনা গেছে, আসলে আবার কেন বন্ধ করে দিব? আমি যদি ডেলি আরাম জ্বালাম তাহলে আমার ছেলের হাতে কাছে। আপনারা ফার্স্টে আমরা যা দেখছেন আমার এটা আছেন, তাহলে কি টাইম মতো আসতে হবে? টাইমটা বলে দেন। আমরা ভাই আপনার দেন প্রশ্ন করছেন, আমাদের একটা প্রশ্ন করি না, আমাদেরটা একটু নিতে দেন। আপনারা ভাই জানেন না আমাদেরটা বলেন, প্রশ্ন করেন। যে জানেন ভাই একটা দুইটার ঘরে অন্তত আইলে না না ভাই, একটা দুইটার ঘরে আইলে যেমন একটা বিত্ত আমার ভাগ শেখ সব দিয়া লাগে দিনের জুড়ে আপনার ঘরে আমি ঢাকা তাই এই সময় আইলে আপনারা আমার একটা রাত 12টা উল্টা। হ্যাঁ সে বিষয় আচ্ছা, আপনি দুইটার পর থেকে খাওয়াইছেন সবাইকে, তো আজকে আপনার অনুভূতিটা কেমন? যে বিনা পয়সা আজকে এমন একটা দিন সবাইকে হইতেছে। আমি আমার ব্যাগটা দিচ্ছি যতই আমি মিডিয়ারে করে এই উপলক্ষে আমি মনে খুশি। মিডিয়ার ভাইদেরকে আমি আজকে খাওয়াচ্ছি, সাংবাদিক ভাইদের। অনেকে আমার তো রাগ আছে, আমার টার্গেট আছিল এতে করে খাবে, একটা দিয়ে হাজা করে ধরে ঘষাঘষি করে টেরা বিদায় দিই। কিন্তু আমি কেউ লাগে ঘষাঘষি করানোর হাই না, শুধু খাই না, কামে ব্যস্ততায় হ্যাঁ শৈলের ভিতরে হাগল গাম টাম কেন দিয়ে একজন হাজা করে ধরে নিজের লজ্জা লাগে। যেটা চাইছিলাম সেটা হারি না, আল্লাহ বাসাইলে খাওয়াইতে তো হাসছি, লাগলে আরেকদিন হাজা করে ধরে কম। আজকে কতজন খাইছে টোটাল? কতজন? আমি 800 জনের টার্গেটে মাল আনছি, 800 জনের 40 কেজি গোস্ত 800 জন, 100 জন বাদ 700 জন। আমার টার্গেট যেমন 250-300 জনের ভিড়ি খাইছে, আর 400 জনের নাইলে টিয়া টিয়া খাইছে। টিয়াটা তো ডেলি গনি আমার একটা আকল আছে। মোট আমি আনছিলাম 47,000 টিয়ার বাজার। আমার শত্রুরা আইব দেখিয়া, ইউটিউবওয়ালারা তো আমার শত্রু, আগের কথা নতুন কথা না। এদিকে আমার শত্রুরা আইব দেখিয়া আজ যে আটি ছাড়া গোস্ত এনে খাওয়াইছি 1,000 টাকা কেজি, 40 কেজির দাম 40,000। আর এই চাইলে আর মশলা টশলা গেছে 7,000, হানিয়ে মানিয়ে এবার এসে 50,000 হইব না। মিজান ভাই আপনার এই জায়গায় সব ঠিক ছিল ভাই, একটা সব ঠিক ছিল, বাট প্লেটের জন্য ভাই অনেকক্ষণ ওয়েট করতেছে। কাইন্ডলি আপনি আগামীকাল থেকে ওয়ান টাইমের ব্যবস্থা করেন। আমার মাথায় খেলে না যে ওয়ান টাইম পরে করেন, সমস্যা নেই। গরম ভাত না ভাই, গরম ভাত ওয়ান টাইমের নষ্ট প্লাস্টিক তো। আচ্ছা ভাই, প্লেটের কোয়ান্টিটি করে দিন। আমার ভাত তো গরম, তরকারি গরম, ওই শেষ ভাই ইন্টারভিউ মাঝখানে কত বড় হয়? আমার এনো সিট হয়েছে গিয়া জুলুম গেল একটা সে প্রশ্ন না রে ভাই, দুই তিনটা প্রশ্ন আছে। মিজান ভাই ভাই ওনাদের একটু প্রশ্নটা নেন সংক্ষিপ্ত। আমাদের প্রশ্ন নিয়ে ছেড়ে দেন, তারপর আপনি সবাই ভাই বলেন। আপনি হচ্ছে ইয়াতে আপনারা এমনি
আমি তখন বেশি বেতন পারেন না আগে ভাবতেছি এটা না